নমস্কার বন্ধুরা, এমএসডি ভিলেজ কুকিং চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকে নতুন একটা রেসিপি। তো আজকে আমি বানাবো ক্যারামেল পুডিং। তো এই ক্যারামেল পুডিংটা কিভাবে সহজ পদ্ধতিতে বানানো যায় সেটাই আপনাদের সাথে শেয়ার করব। তো চলুন রেসিপিটা শুরু করে দেওয়া যাক। আর এই যে ভাগ্নে এসেছে, ভাগ্নে খুব খেতে পছন্দ করে ক্যারামেল পুডিং। তোর মা মাঝে ফাঁকে নাকি বানিয়ে দেয়। তো পরীক্ষা হয়ে গিয়েছে, দিয়ে মামার বাড়ি বেড়াতে এসেছে। তো চলুন রেসিপি শুরু করে দিই। আর আমাদের এদিকে প্রচন্ড মেঘও চলে এসেছে, তো মেঘ জল আসার আগে রেসিপিটা শুরু করে দিই। তো প্রথমে আমি ক্যারামেলটা তৈরি করে নেব। তো এদিকে আমি উনুন ধরিয়ে দিয়েছি, তো কড়াই বসিয়ে দেব। তো দিয়ে দেব 4 চামচ চিনি, তো 4 চামচ চিনি দেওয়ার পরে আমি এখানে 2 চামচ জল দিয়ে দেব। জল বেশি দেওয়ার দরকার নেই। আর এখানে আমি পুডিংটা কম পরিমাণে বানাচ্ছি, সেই জন্য কিন্তু আমি এখানে 4 চামচ চিনি দিয়েছি। তো আপনারা যদি বেশি পরিমাণে করে বানান তাহলে কিন্তু চিনির পরিমাণও বাড়িয়ে দেবেন। তো এইদিকে ক্যারামেলটা আমার রেডি হয়ে গিয়েছে, দেখুন। এর থেকে বেশি কিন্তু আমি আর উনুনে রাখবো না, তাহলে কিন্তু এটা খেতে তিতো লাগবে। তো আমি যেই পাত্রে পুডিংটা বানাবো সেই পাত্রে আমি এই ক্যারামেলটা ঢেলে নেব। তো এই যে এই বাটির মধ্যে আমি আজকে বানাবো, তো এর মধ্যে আমি পুডিং বানাবো আজকে। তো ক্যারামেলটা ঢেলে নিচ্ছি। তো দেখুন কত সুন্দর কালার হয়েছে। তো এটা আমি এইভাবে রেখে দেব, ততক্ষণে এটা সেট হয়ে যাবে। তো এদিকে কড়াইয়ে আমি জলটা গরম করতে দিয়ে দেব। আজ তো আমার সেরকম কোনো কাজ নেই, তাই আমি জলটাই গরম করি। তো ক্যারামেল তো আমাদের একদম রেডি হয়ে গিয়েছে। তো পুডিংটা আমি এবার বানিয়ে নেব। তো এখানে প্রথমে আমি দিয়ে দেব 5 চামচ চিনি, চিনি দিয়ে দিয়েছি। তো দিয়ে দেবো একটা মোটা সাইজের ডিম, দেখুন। তো প্রথমে তো আমি বলেছি যে আজকে আমি কম পরিমাণে বানাচ্ছি, সেই জন্য কিন্তু আমি সব কিছু কম দিচ্ছি। আপনারা বেশি পরিমাণে বানালে কিন্তু সব কিছু বাড়িয়ে দেবেন। ডিম আর চিনি আমি খুব ভালোভাবে ফেটিয়ে নেব। চিনিটা যেন একদম দানা দানা হয়ে না থাকে, ততক্ষণ অবধি আমি চিনি আর ডিম একসাথে ফেটিয়ে নেব। তো ডিম আর চিনিটা আমি খুব ভালোভাবে ফেটিয়ে নিয়েছি, আর চিনিগুলো কিন্তু একদম দানা দানা নেই, সব গলে গিয়েছে। তো এবার এর মধ্যে আমি দিয়ে দেব দুধ। আর দুধটা আমি আগে থেকেই জাল করে নিয়েছি। এইখানে 4 কাপ দুধ আমি 3 কাপ করে নিয়েছি। তো দুধটা আমি দিয়ে দেব। আর এর মধ্যে দিয়ে দেব ভ্যানিলা এসেন্স অল্প একটু। ডিমের যে এক্সট্রা একটা গন্ধ আছে সেটা আর আসবে না। তো সব কিছু আমি খুব ভালোভাবে আবারও ফেটিয়ে নেব। তো এটা আমাদের একদম রেডি হয়ে গিয়েছে। তো এবার আমরা এই বাটিতে এটা ঢেলে দেব। আর এটা দেখুন ক্যারামেলটা এই যে হাতে কিন্তু একদম লেগে যাচ্ছে না, ঠিক এরকমই হতে হবে। এই যে হাতে একদম কিন্তু লাগছে না, না এই তো। তো এবার আমি এই পুডিংটা ঢেলে দেব। তো
এইদিকে বোন আগে থেকেই কড়াইয়ে জল গরম হতে দিয়েছে। তো কড়াইয়ের মধ্যে আমি একটা এই যে স্ট্যান্ড বসিয়ে দেব। তো এর উপরে আমি বাটিটা বসিয়ে দেব। এইদিকে আমি একটা অ্যালুমিনিয়ামের থাল নিয়েছি, তো এটা আমি এবার ঢাকা দিয়ে দেব। এটা খুব সুন্দরভাবে ঢাকা পড়ে, সেজন্য আমি এটাই নিয়েছি। ব্যাস এইভাবে আমি 20 থেকে 25 মিনিট ঢাকা দিয়ে রেখে দেব। জলটা ফুটলেই হয়ে যাবে? হ্যাঁ, জলটা ফুটবে, তারপরে প্রথমে একটু জোর জাল দেব, তারপরে জালটা একটু কমিয়ে দেব, আস্তে আস্তে হবে। 25 মিনিট রেখে দিলেই হয়ে যাবে। তো পুডিংটা এখানে নামিয়ে নেওয়ার পরে প্রচণ্ড গরম হয়ে আছে এখন বাটিটা, তো ধরতে পারা যাচ্ছে না। তো ঠান্ডা হোক একটু, তারপরে আমি প্লেটের মধ্যে ঢেলে নেব এটা। তো বাটিটা এখানে খুব ভালোভাবে ঠান্ডা হয়ে গিয়েছে। তো এবারে এই যে ছুরির সাহায্যে আমি সাইডগুলো একটু কেটে দেব। সাইডগুলো কেটে দিলে সহজেই প্লেটের মধ্যে ছেড়ে চলে আসবে। তো এখানে আমি স্টিলের একটা প্লেট নিয়েছি, তো এর মধ্যে এবার ঢেলে নেব। তো দেখুন কত সুন্দর হয়েছে। কালারটা দেখুন কত সুন্দর লাগছে দেখতে। তো দেখতেই তো পাচ্ছেন কত সুন্দর হয়েছে। তো এবার আমি কেটে দেখাবো আপনাদেরকে যে ভিতরটা কত সুন্দর হয়েছে। দেখুন এই যে দারুণ হয়েছে পুডিংটা। তো আমি যেইভাবে বানিয়েছি সেইভাবেই কিন্তু বানাবেন, আর বেশি পরিমাণে বানালে কিন্তু অবশ্যই সব কিছু বেশি পরিমাণে দেবেন। দেখে বুঝতে পারছেন যে কত সুন্দর হয়েছে, খেতে কতটা ভালো হবে। এই যে এত নরম। তো এবার খাওয়ার পালা, খেয়ে দেখতে হবে এবার। এটা ছুরি দিয়েই ভালো উঠবে। কত সফট বল। খেয়ে দেখ। দেখুন বন্ধুরা, দেখতে কত সুন্দর হয়েছে। মুখে দেওয়ার সাথে সাথে মিলে যাবে। খুবই সুন্দর হয়েছে, এত সফট। দেখুন হাত দেওয়া মাত্র ভেঙে যাচ্ছে। খুব সুন্দর হয়েছে খেতে।
দারুণ। এখানে ডিম দেওয়া আছে বলে কোনো ডিমের কোনো গ্যাসটাই নেই। দেখে কেমন ভালো লাগলো। ভালো, দারুণ। আমার তো খুব ভালো লাগছে। মিষ্টিটাও একদম ঠিকঠাক আছে। তো বন্ধুরা, আজকে এই পুডিং এর রেসিপি আপনাদের যদি ভালো লাগে তো অবশ্যই কিন্তু এই ভিডিওটা দেখে আপনারা বাড়িতে এইভাবে বানাবেন। আর ভালো লাগলে অবশ্যই কিন্তু লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। তো দেখা হবে নতুন একটা রেসিপির সাথে। ততক্ষণ সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভালো তো আপনাদের লাগবে অবশ্য, তার আগে একবার বাড়িতে বানিয়ে খেতে হবে।